হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনিটে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওটা সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরা পুলিশে যারা তোমরা সদ্য কনস্টেবল পোস্টে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহর হাতের থেকে নিজেরা তোমরা অফার লেটার কালেক্ট করেছো, তোমাদের একটাই ডাউট যে কি করে তোমরা এই অফার লেটারটা ফিল আপ করবে। ঠিক আছে, ইন ডিটেলস মানে মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, অ্যাটেস্টেশন ফর্ম বা কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, তারপরের প্রসেস কি হবে, সব কিছু তোমরা কিন্তু আমাদেরকে রিপিটেডলি হোয়াটসঅ্যাপে কিন্তু জিজ্ঞেস করছিলে। সো আমরা তোমাদের জন্য এই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে প্রথম আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের অফার লেটার কি করে ফিল আপ করতে হবে, ফুল প্রসেস সবগুলো পেজ বাই পেজ দেখিয়ে তোমাদের বলে দেবো যে কোন জায়গায় তোমরা কি ফিল আপ করবে। ঠিক আছে, সেটা দেখিয়ে দেবো, কার থেকে সাইন আনতে হবে, কোথায় সিল দেবেন ওনারা, সবকিছু বলে দেবো। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হচ্ছে গতকালকে থেকে, যে পোস্ট গ্রাজুয়েট টিচার রিক্রুটমেন্ট হবে ত্রিপুরাতে বাই টিআরবিটি ভেরি সুন। সেটা সত্যতা কতটা সেটা আমরা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রার্থীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটস বা ইনফরমেশনগুলো জানার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিটে সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর, তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোট, যেমন টিপিএসসি কম্বাইন্ড চিল, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, ত্রিপুরা পুলিশে তোমরা যারা কনস্টেবল পদে 975 জন ক্যান্ডিডেটস তোমরা যারা অফার লেটার কালেক্ট করেছো, তোমাদের অফার তোমরা কি করে ফিল আপ করবে প্রত্যেকটা পেজ আমরা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কোন জায়গায় কলমের কালি বসাবে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথম তোমরা হলুদ খাম নিয়েছো। ঠিক আছে, হলুদ খামের ভেতরে একটা ফর্ম, আমরা আগেও বলেছিলাম অফার লেটার কিছু না, সেটা বেসিক্যালি একটা ফর্ম যেটা তোমাদের ফিল আপ করে জমা দিতে হয়। ঠিক আছে, বিভিন্ন ফর্মালিটিস আছে, সেগুলো কমপ্লিট করে এটা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস তোমাদের জমা দিতে হয়। ঠিক আছে, দেখো তোমাদের এই হলুদ খামের ভেতর থেকে তোমরা সেটা খুললে ফর্মটা প্রথম পেজ হচ্ছে এটা, সাবজেক্ট অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল মেন অ্যান্ড ওমেন ইন ত্রিপুরা পুলিশ। In pursuance of the approval accorded by Government of Tripura Home Department vide memo nong eto, you are hereby offered a purely temporary post of constable men and women in Tripura Police Department in the pay scale under Tripura State Civil Services Rules 2018 pay matrix level eto প্রি রিভাইজড, এগুলো তোমাদের জানার দরকার নেই, প্লাস আদার অ্যালাউন্সেস অ্যাজ এডমিসেবল ফ্রম টাইম টু টাইম। তোমরা ঢুকেই স্যালারি পাবে 26,000 টাকা কেটে, এনপিএস কেটে 10% অফ বেসিক প্লাস ডিএ তোমাদের ন্যাশনাল পেনশন স্কিম বা নিউ পেনশন স্কিম যেটা, সেটার জন্য কেটে নেওয়া হবে। ঠিক আছে, আর মনে রাখবে টেম্পোরারি পোস্ট বলেছে, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছিল টেম্পোরারি পোস্ট কিন্তু যাবে না, প্রত্যেকটা রেগুলার চাকরিতে টেম্পোরারি পোস্ট লেখা থাকে। ঠিক আছে, কারণ প্রবেশন পিরিয়ড আছে তোমাদের, এই প্রবেশন পিরিয়ড 2 বছরের থাকে, 2 বছর কমপ্লিট হলে ইউ আর পার্মানেন্টলি অ্যাবজর্বড অ্যাজ এ গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়ি। ঠিক আছে, আর একটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাধারণ এমপ্লয়ি গ্রুপ সি নন গেজেটেড সেম গ্রেড পেতে একজন যিনি এমপ্লয়ি অন্য অফিসে অন্য পোস্টে কর্মরত, ওনারা যেই ফেসিলিটিস পান সেম ফেসিলিটি তোমরা কিন্তু পাবে। মেডিকেল অ্যালাওয়েন্স পাবে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাবে 8%, মেডিকেল অ্যালাওয়েন্স পাবে মান্থলি 500 টাকা, ডিয়ারনেস অ্যালাওয়েন্স এখন বর্তমানে আছে 33%, যেটা তোমরা পাবে, অনেক কিছু আছে। ঠিক আছে, এগুলো আমরা আলাদা একটা ভিডিওতে বলেছি, তোমাদের আশা করি মনে আছে। ঠিক আছে, তারপর তোমাদের বিভিন্ন
তোমাদের যে জিনিসগুলো বলা হয়েছে এখানে, ইনস্ট্রাকশনস গুলো বা জেনারেল গাইডলাইন্স গুলো, দ্য টার্মস অফ অ্যাপয়েন্টমেন্ট আর এস বিলোজ, এখানে বিভিন্ন টার্মস, এগুলো তোমরা পড়ে নিও, তোমাদের এখানে কোনো কিছু ফিল আপ করার নেই, ঠিক আছে। তারপর পেজ নাম্বার 2 তে চলে আসছে কি, দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফার্দার সাবজেক্ট টু production of medical certificate of fitness from government medical officer, submission of declaration, submit করতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফিল আপ করে সাবমিট করতে হবে, অ্যাটেস্টেশন ফর্মটা ডিউলি ফিল করে সাবমিট করতে হবে, ওথ অফ এলিজেন্স যে ফর্মটা আছে সেটা ফিল করে সাবমিট করতে হবে, ঠিক আছে। আর এই অফারের সাথে তোমাদের এই সার্টিফিকেটগুলো যেদিন তোমরা জমা দিতে যাবে, এই সার্টিফিকেটগুলো অফারের সাথে তোমাদের দিতে হবে, ঠিক আছে। কি কি দেখে রাখো, অরিজিনাল, আর তাছাড়া জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড, মানে নিচে সাইন করবে, কোনগুলো কোনগুলো দেখে রাখো, এইচ প্রুফ, বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি, ক্যারেক্টার সার্টিফিকেট যেটা ফর্মেই আছে, ঠিক আছে। তারপর তোমাদের যেমন কাস্ট সার্টিফিকেট যদি এসটি এসসি ক্যাটাগরি বা রিজার্ভ ক্যাটাগরি থেকে হয়ে থাকো, ডিসচার্জ সার্টিফিকেট অফ প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, যদি আগে কোনোখানে চাকরি করে থাকো সেটা ডিসচার্জ সার্টিফিকেট, পিআরটিসি দিতে হবে, আধার কার্ড দিতে হবে, annual income of মানে ইনকাম অফ দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি ইনক্লুডিং হিজ ওন, এখানে তোমার বাবার ইনকাম সার্টিফিকেট তুমি দেবে, ফাদার্স ইনকাম। তুমি যদি তোমার এখন তো তুমি চাকরিতে জয়েন করনি, তোমার ফ্যামিলি চলছে তোমার বাবার টাকায় বা তোমার মা যিনি চাকরি করেন উনাদের ইনকামে চলছে, সো জিনার ইনকামে ফ্যামিলি চলছে উনার নামে ইনকাম সার্টিফিকেট বেরোবে এসডিএম অফিস থেকে। এসডিএম অফিসে গিয়ে বলো তোমরা, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট সেকশন আছে, সেখানে গিয়ে বলো যে আমি নতুন চাকরি পেয়েছি পুলিশ কনস্টেবল, আমার ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। একটা ফর্ম দেবে, সেটা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্ট জমা দিলে বিকেলের মধ্যে, একদিনেই কিন্তু ফর্ম মানে সার্টিফিকেট ইস্যু হয়ে যায় আগরতলাতে, ঠিক আছে। আগরতলা স্টুডেন্টসরা জানি একদিনেই ওরা কিন্তু মানে সেই সার্টিফিকেট কিন্তু পেয়ে যায়, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট কিন্তু সাথে দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, পিআরটিসি সাথে দিতে হবে, ইনকাম সার্টিফিকেটও কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এনসিএস কার্ড, ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের যে কার্ডটা সেটা কিন্তু অরিজিনালটা তোমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর ইনকাম সার্টিফিকেটটা অরিজিনাল দেবে, জেরক্স একটা করে তোমার কাছে কিন্তু রেখে দেবে, ঠিক আছে। তারপর 8টা কপি লাগবে রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ 8 নং, 8টা একরকম ছবি, 8টা লাগবে কালার্ড পাসপোর্ট সাইজ ছবি, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, পাসপোর্ট সাইজ ছবিগুলোর পেছনে তোমাদের কিন্তু সিগনেচার করে দিতে হবে, সিগনেচার পেছনে, সামনে না, ঠিক আছে। তারপর ইন্টারভিউ টোকেন নাম্বার বা এডমিট কার্ড বা ইন্টারভিউ লেটার, যে কোনো একটা ইন্টারভিউর বা রিটেনের এডমিট কার্ড দিলেই হবে এখানে। তারপর ব্লাড গ্রুপ সার্টিফিকেট অরিজিনাল, ব্লাড গ্রুপ যেহেতু পুলিশে জয়েন করছো ব্লাড গ্রুপ সার্টিফিকেট দিতে হবে। ব্লাড গ্রুপ সার্টিফিকেট কোথা থেকে নেবে, তোমাদের নিজস্ব নিয়ারেস্ট হসপিটালে যাও বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাও, ওখানে একটা টেস্ট করো, ওনারা একটা সার্টিফিকেট দিয়ে দেবে যে তোমার ব্লাড গ্রুপ কি। 100 টাকা নেবে, মাত্র 100 টাকা। যদি সরকারি হাসপাতালে যাও ইট উইল বি ফ্রি, কিন্তু সময় একটু বেশি লাগবে, ঠিক আছে। সো ব্লাড গ্রুপের সার্টিফিকেট অরিজিনাল তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। আর ক্যাশ ₹4000 অ্যাজ মেস এন্ড ক্যান্টিন অ্যাডভান্স, ঠিক আছে। মেস এন্ড ক্যান্টিনের জন্য 4000 টাকা অ্যাডভান্স তোমাদের সাথে কিন্তু দিতে হবে, ঠিক আছে। প্যান কার্ড সেটা তোমরা চেকের মাধ্যমে দিতে পারো বা তোমরা জমা দেওয়ার সময় তোমরা ইন ক্যাশও কিন্তু দিয়ে দিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ তোমরা কিন্তু থেকে ওখানে কিন্তু ট্রেনিং করবে। প্রথমে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়ে তোমাদের জয়েনিং হবে। তারপর সেখান থেকে আমরা আগেও বলেছি, সবার প্রথম আমরাই বলেছিলাম যে গোকুলনগরে একটা সেট অফ ক্যান্ডিডেটসদের কিন্তু ট্রেনিং হবে, ঠিক আছে। আর বাকিদের হবে কেটিডিএস 9 মান্থসের ট্রেনিং। তারপর তোমাদের কিন্তু যার যার জায়গায় যেই থানা আছে বা আউটপোস্ট আছে সেখানে তোমাদের পোস্টিং কিন্তু দিয়ে দেওয়া হবে। সো ইজ ইট ক্লিয়ার? এই অফারটা ফিল আপ করবে, সাথে সমস্ত ডকুমেন্টস অ্যালং উইথ ইনকাম সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট, 8 কপি পাসপোর্ট সাইজ ছবি, 4000 টাকা ক্যাশ অ্যাডভান্স তোমাদের দিতে হবে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পিআরটিসি, বার্থ সার্টিফিকেট, সমস্ত কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, যদি আগে চাকরি করে থাকো সেটার ডিসচার্জ সার্টিফিকেট, সবকিছু তোমাদের দিতে হবে, ইনকাম সার্টিফিকেট, সব যা যা আছে তোমাদের, তারপর ইন্টারভিউ এডমিট কার্ড, সবকিছু তোমাদের দিতে হবে। মনে রাখবে যাই দেবে পুরোটা অফার ফিল আপ করে 1 কপি জেরক্স কিন্তু তোমাদের কাছে রাখবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও লিংকটা তোমরা প্লিজ সমস্ত ত্রিপুরা পুলিশ কনস্টেবল সিলেক্টেড অ্যাসপিরেন্টসদের সাথে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে। তোমাদেরকে আবারও জানাই মেনি কংগ্রেচুলেশনস। ভালো করে তোমরা ফিল আপ করো। আমরা যেমন তোমাদের প্রমিস করেছিলাম যে অফারটা আমরা লাইভ ফিল আপ করে দেখাবো, সেটা আমরা কিন্তু করছি, ঠিক আছে। তোমরা এবার ভিডিওটা শেয়ার করো, সবার মাঝে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা শেয়ার মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবার আমরা দেখে নেই, এখান থেকে তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। মনে রাখবে কালো কলম ইউজ করবে, ব্ল্যাক পেন,
কালো কলম ইউজ করবে আর ব্লক লেটারে লিখবে সবকিছু, ব্লক লেটার ক্যাপিটাল লেটারে সবকিছু তোমরা লিখবে, ঠিক আছে। প্রথম হচ্ছে অ্যাটেস্টেশন ফর্ম, তোমার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, ভিলেজ, পিনকোড, ডিস্ট্রিক্ট, হোম অ্যাড্রেস লিখবে সেম ভাবে, ঠিক আছে। তারপর কি লিখেছে নাম্বার 4, পার্টিকুলারস অফ প্লেস ওয়্যার ইউ হ্যাভ রেসিডেন্ট ফর মোর দেন 1 ইয়ার ডুইং দ্য প্রসিডিং, ডিউরিং দ্য হবে এখানে, ডিউরিং দ্য প্রসিডিং 5 ইয়ার্স আফটার অ্যাটেনিং 21 ইয়ার্স অফ এজ as we have given, ঠিক আছে। এখানে ইংলিশে একটু ভুল আছে, যাই হোক মেবি মানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে কেন, কারণ এগুলো আমরা ফটো থেকে স্ক্যান করে বের করেছি, ঠিক আছে, স্টুডেন্টসরা আমাদেরকে পাঠিয়েছে, যাই হোক। সো সেখানে বলেছে তুমি 21 বছর তোমার বয়স হওয়ার পর লাগাতার যদি 5 বছর কোনো জায়গায় তুমি থেকে থাকো, সেটার অ্যাড্রেস, যদি সেম জায়গায় সেম বাড়িতে থেকে থাকো সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে না, ঠিক আছে। ফ্রম মানে তোমার বার্থ ডেট দেবে, টু টিল ডেট দিয়ে দেবে, দিয়ে তোমার এই অ্যাড্রেসটা এখানে কপি করে দিয়ে দেবে। বা তুমি যদি কোনোখানে ভাড়া থাকছো এমন হয়ে থাকো, 21 বছর হওয়ার পরে 5 বছর ধরে রেগুলার, ঠিক আছে, 1 বছর মানে লাস্ট 1 বছরও তোমরা কিন্তু ছাড়োনি, সেখানেই আছো, তো তোমাদের এই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তোমার বাবার নাম লিখবে, পোস্টাল অ্যাড্রেস লিখবে, ঠিক আছে। তারপর তোমাদের পার্মানেন্ট হোম অ্যাড্রেস লিখবে, যেখানে বাবা থাকেন, এমন যদি হয় বাবা থাকেন চাকরি সূত্রে অন্য জায়গায়, তোমরা ভাড়া থাকো আগরতলা বা অন্য জায়গায়, সেটাও তোমাদের বাবার পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু লিখতে হবে। আর এখানে লিখবে তোমার ভাড়ায় থাকার অ্যাড্রেসটা, ঠিক আছে, যেটা তুমি লাস্ট 5 বছরে আছো, ঠিক আছে। আর যেখানে 21 বছর হওয়ার পর 5 বছর ছিলে, অ্যাটলিস্ট 1 বছর তুমি সেখানে আছো, 21 বছর হওয়ার পর, 21 বছরের আগে হলে ডিটেলস দিতে হবে না, ঠিক আছে। তারপর লিখবে ন্যাশনালিটি ইন্ডিয়ান, ফাদার বা মার নাম লিখবে, হাজবেন্ড থাকলে হাজবেন্ড নেম লিখবে, নাহলে কিছু লেখার দরকার নেই। ওয়াইফ থাকলে ইফ ইউ আর ম্যারিড ওয়াইফ লিখবে, বা তোমাদের ক্যান্ডিডেট ন্যাশনালিটি লিখবে ইন্ডিয়ান, ফাদার্স বা মাদার্স নেম লিখবে, হাজবেন্ড বা ওয়াইফ যদি থাকে নাম লিখবে, ঠিক আছে। তারপর ক্যান্ডিডেটের ব্যাপারটা আমরা বুঝলাম না, ঠিক আছে, ক্যান্ডিডেট কি বলেছে ওনারা, এটা কি ক্যাটাগরি বলেছে নাকি এটা আমরা বুঝতে পারিনি, ঠিক আছে। তারপর হাজব্যান্ড ওয়াইফ আবার এখানে দিয়েছে, ঠিক আছে, যাই হোক আবার লিখবে নামগুলো। তারপর এক্সাক্ট ডেট অফ বার্থ, প্রেজেন্ট এজ অফ মেট্রিকুলেশন, মানে যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলে তোমার বয়স কত ছিল সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর তোমার কোথায় জন্ম হয়েছে, মানে জন্ম ডিস্ট্রিক্ট, স্টেট সবকিছু লিখতে হবে, তুমি অ্যাকচুয়ালি কোন ডিস্ট্রিক্ট আর কোন স্টেটে সেটা লিখতে হবে। রিলিজিয়ান লিখবে, হিন্দুইজম না বুদ্ধিজম না খ্রিস্টান, এগুলো লিখবে। আর ইউ এ মেম্বার অফ ST/SC, ইফ ইয়েস দিলে সেখানে রিজার্ভেশনের সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। যদি ইয়েস হয়ে থাকো কোন কমিউনিটি সেটা লিখতে হবে। তারপর চলে আসো পেজ নাম্বার 2, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মনে রাখবে এখানে কিন্তু মাধ্যমিক থেকে শুরু করতে হবে। নেম অফ ইউনিভার্সিটি লিখবে, এক্সামিনেশন লিখবে, কি পাস করেছো, স্কুল বা কলেজের নাম লিখবে, কোন বছরে পাস করেছো, রিমার্কস পাস বা ফেল তোমরা এখানে লিখবে, লাইন বাই লাইন কিন্তু ফিল আপ করবে স্টার্টিং ফ্রম মাধ্যমিক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমরা কোনোখানে আগে চাকরি করে থাকো সেটা তোমরা ফার্নিশ করতে চাও, মনে রাখবে তখনই ফার্নিশ করতে পারবে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, ঠিক আছে। কোন ডেজিগনেশনে ছিলে, কবে থেকে কবে ছিলে, ফুল অ্যাড্রেস লিখতে হবে, ফুল অ্যাড্রেস অফ দ্য অফিস ফার্ম অফ ইনস্টিটিউশন, মানে অ্যাড্রেসটা লিখতে হবে কোথায় তোমার অফিসটা লোকেটেড। হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, তুমি যদি কোনোবার অ্যারেস্ট হয়ে থাকো এখানে ইয়েস বা নো লিখবে। চার্জশিটেড, ইয়েস বা নো লিখবে, যদি তোমার এগেনস্টে কোনো চার্জশিট সাবমিট করে থাকে পুলিশ সেটা লিখতে হবে, ঠিক আছে। সাসপেক্টেড অর কনভিক্টেড বাই কোর্ট অফ ল ফর এনি অফেন্স, মানে তোমার যদি কোর্টে কোনো ট্রায়াল চলে, যদি চলে সেটা তোমার লিখতে হবে, ছোট ছোট করে এখানে লিখবে ইন ডিটেলস, সবগুলো সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করে দিতে হবে ওয়াইল সাবমিটিং দ্য অফার লেটার, ঠিক আছে। লিখে তারপর এখানে তোমার সাইন করবে, ডেট দেবে, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর চলে আসো তোমাদের এই পার্টটাতে, পেজ নাম্বার 2 যেটা তোমরা ফিল আপ করবে অ্যাটেস্টেশন ফর্মের পরের পেজটা, তোমাদের একটা গ্যাজেটেড অফিসারের সাইন নিতে হবে। উনি গ্যাজেটেড অফিসার মনে রাখবে, গ্রুপ বি গ্যাজেটেড হতে পারে, গ্রুপ এ গ্যাজেটেড হতে পারে, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের এনি গ্যাজেটেড অফিসার ক্যান সাইন। মনে রাখবে সাইন করলে সিল কিন্তু অবশ্যই ওনার দিতে হবে, সিল দিতে হবে ওনার, ঠিক আছে। উনি তোমার নাম লিখবে, সার্টিফিকেট দ্যাট, এটা তোমরা ফিল আপ করবে না, উনি নিজে ফিল আপ করবে, ঠিক আছে। তোমার নাম লিখবে, সন অফ বা ডটার অফ লিখবে, ঠিক আছে, ফর কত মাসে কত বছরের জন্য চিনে, উনি মেবি 5 ইয়ার্স বা 10 ইয়ার্সও লিখতে পারে, বা লিখতে পারে সিন্স বার্থ, ঠিক আছে। তারপর উনি সিগনেচার দেবে, ডেট দেবেন, ডেজিগনেশন লিখবে, উনি এখানে একটা সিল দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাজেটেড অফিসারের 1 নাম্বার সই, যে তুমি যা যা বলেছো এগুলো সত্যি উনি ভেরিফাই করছেন। এই দুটোতে তুমি শুধু বেসিক ডিটেলস গুলো ফিল আপ করবে। তারপর চলে আসো নেক্সট, আমরা কুইকলি বলে দিচ্ছি। তারপর হচ্ছে তোমাদের, আমরা একটু আগে পরে হতে পারে পেজগুলো, ডিক্লারেশন অফ ম্যারেজ, তুমি যদি ম্যারিড হয়ে থাকো তাহলেই ফিল আপ করবে, এলস নো নিড। তুমি যদি আনম্যারিড অবিবাহিত হয়ে থাকো, তোমার যদি বিয়ে না হয়ে থাকে এই জায়গাটা ফিল আপ করবে না, খালি ছেড়ে দেবে। যদি বিবাহ হয়ে থাকে, ঠিক আছে, মানে তুমি যে বিয়ে করেছো এটা এখানে ডিক্লেয়ার করবে, আই শ্রী শ্রীমতী, তোমার নাম, সন ডটার বা ওয়াইফ অফ লিখবে,
ঠিক আছে, ভিলেজ লিখবে, পোস্ট অফিস লিখবে, কোন থানার আন্ডারে, ডিস্ট্রিক্ট কোনটা লিখবে, লিখে তুমি সিগনেচার করবে। ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, তোমার এখানে কি লিখতে হবে, তোমার নিজের নাম লিখবে, সন ডটার ভিলেজ, তোমার যে অ্যাড্রেস আছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটে সেটা এখানে লিখবে। এখানে আর কিছু বলার দরকার নেই, কত বছর ধরে ছিলে সেই জায়গায়, সিন্স বার্থ যদি হয় তোমার যত বয়স সেই বয়সটা এখানে লিখে দেবে, যে ফর লাস্ট এত ইয়ার্স বা এত মান্থস আমরা এখানে আছি। ঠিক আছে, তারপর চলে আসো মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস অন ফার্স্ট এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিস। এটা মনে রাখবে, তুমি ফিল আপ করবে না, মেডিকেল অফিসার ফিল আপ করবে। যে কোনো তোমরা পিএইচসি বা কোনো হসপিটালে চলে যাও, ডিস্ট্রিক্ট হসপিটালে, ওখানে যে মেডিকেল অফিসার থাকবেন ওনাকে দিয়ে সেটা ফিল আপ করতে হবে। তোমরা যারা আগরতলা আছো বা ওয়েস্ট ত্রিপুরার কাছাকাছি তোমরা সবাই যাও আইজিএম হসপিটালে খুব তাড়াতাড়ি কিন্তু মেডিকেল সার্টিফিকেট ইস্যু হয়ে যায়, গ্রাউন্ড ফ্লোরেই আছে, তোমরা আইজিএম হসপিটালে যেতে পারো। ঠিক আছে, এখানে ফিল আপ করবে, ওনারা ফিল আপ করে এখানে নেম দেবে, র্যাঙ্ক দেবে, একটা সিল দিয়ে তোমাকে দিয়ে দেবে, তুমি এখানে একটা সাইন করবে সিগনেচার অফ ক্যান্ডিডেটের জায়গায়। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট হচ্ছে আরেকটা, চলে আসো ক্যারেক্টার সার্টিফিকেট। মনে রাখবে দুইজন গ্যাজেটেড অফিসার সাইন করতে হবে আলাদা আলাদা, দুইজন গ্যাজেটেড অফিসার, দুটো ক্যারেক্টার সার্টিফিকেট আছে, দুজন আলাদা আলাদা। প্রথম যিনি সাইন করেছিলেন এই জায়গায় গ্যাজেটেড অফিসার দ্বিতীয় পেজে, উনিও কিন্তু পারলে এখানে একজনের সাইন উনি করতে পারেন। ঠিক আছে, এই জায়গায় কিন্তু উনি সাইন করতে পারেন, মানে দুজন হতে হবে, দুজনের মধ্যে যে কোনো একজন পেজ নাম্বার 2 তে সাইন করলেও হবে। এটা উনি ফিল আপ করে সিল দিয়ে দেবেন, এটা উনি ফিল আপ করে সিল সই দিয়ে দেবেন, বাস কমপ্লিট। তারপর তোমার পালা, তুমি এখানে সাইন করবে ডিক্লারেশন অফ ফ্যামিলি মেম্বার্স, তোমার ফ্যামিলিতে কারা কারা আছে নাম লিখবে, পুরুষ নাকি মহিলা লিখবে, বয়স লিখবে, তোমার সাথে রিলেশনশিপ কি লিখবে। ঠিক আছে, ভাই বোন থাকলে সব তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তারপর ডিক্লারেশন অফ হোম টাউন, তোমার বাড়ি কোথায়, অ্যাকচুয়াল হোম টাউন কোথায়, সার্টিফাইড দ্যাট মাই অ্যাকচুয়াল হোম টাউন ইজ এট আগরতলা বা বিশালগড় বা ধর্মনগর বা কৈলাসহর, যেখানে তোমরা লিখবে, ভিলেজের নাম লিখবে, পোস্ট অফিস, থানার নাম লিখবে, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট লিখে তুমি ওখানে একটা সাইন করে দেবে, বাস। এর বেশি আর তোমার এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই। তারপর চলে আসছে ওথ, তুমি শপথ নিচ্ছ, তুমি সাইন করে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে বলছো যে আমাকে যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সেটা আমি ঠিকঠাক ভাবে পালন করব। ঠিক আছে, এখানে কি লিখেছে দেখে রাখো, I do hereby declare that I have carefully gone through the government service conduct rules and also understood the same. I do hereby bind myself to the various provisions of the aforesaid rules and further affirm that I will not divulge or allow to be divulged directly any official secrecy which is acquired by me in any course of duty as government servant to another government servant unauthorizedly to receive the same or to a non-official person or the press. মানে আমি চাকরিটা ঠিকঠাক ভাবে পালন করব, কোনো সিক্রেট ইনফরমেশন কাউকে দেব না, যা যা কন্ডাক্ট রুলস আছে সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস ত্রিপুরা গভর্নমেন্টের সেটা আমি মান্যতা রেখে আমার চাকরিটা করব। ঠিক আছে, এটা তোমরা পড়তে পারো, পড়ে তারপর এখানে সাইন করবে, এখানে নাম লিখবে, আর ডেজিগনেশনটা তোমরা এমটি রাখবে, অফিসে জিজ্ঞেস করবে যে তোমরা কি পুলিশ কনস্টেবল লিখবে কিনা এখানে। ঠিক আছে, পুলিশ কনস্টেবল লিখতে পারো কারণ তোমরা তো সিলেক্টেড এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপর আরেকটা পেজ আছে যেটা হয়তো আগেই ছিল, পেজটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল ইনফরমেশন, সেখানে তোমার নাম লিখবে ব্লক লেটার মানে ক্যাপিটাল লেটারে, বাবার নাম, যাবতীয় ডিটেলস তোমরা ফিল আপ করবে, তোমরা যা যা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে তোমাদের, যা যা তোমরা এক্সট্রা করতে পারো, যেমন কেউ সাঁতার কাটতে পারো, কম্পিউটার জানো, যেগুলো জানো এগুলো জাস্ট টিক করে দেবে, দিয়ে এখানে একটা সাইন দিয়ে দেবে। সাইন দিয়ে অবশ্যই মনে রাখবে সিগনেচারের সাথে ডেট কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, কি কি বলেছি, দুইজন গ্যাজেটেড অফিসার লাগবে, একজন মেডিকেল অফিসারের সাইন লাগবে। আইজিএম হসপিটালে তোমরা যদি এসে নাও বা আগরতলা যারা আছো তোমরা যদি আইজিএম হসপিটাল থেকে মেডিকেল সার্টিফিকেট নাও খুব তাড়াতাড়ি কিন্তু ইস্যু হয়ে যায়। ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে, তোমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে, সো আশা করি তোমাদের অফার ফিল আপ করতে আর কোনো কোয়েরি নেই। তো তোমরা প্রত্যেকটা পেজ তোমাদের ক্লিয়ার, যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা আমাদের কিন্তু জানিও। ঠিক আছে, সো এই সবগুলো আমরা বলে দিলাম, মেডিকেল ফিটনেস, ক্যারেক্টার সার্টিফিকেট, ওথ বা তোমাদের যা যা যাবতীয় ফিল আপ করতে হবে, জমা দিতে হবে, 8 কপি পাসপোর্ট সাইজ মনে রাখতে হবে ছবি। ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট এসডিএম অফিস থেকে বের করবে, সেখানে গিয়ে বললেই হবে নতুন চাকরি পেয়েছি ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট তোমার বাবার ইনকাম লেখা থাকবে, বা যদি নিজের ইনকাম দাও তাহলে সেটা 0 দিতে হবে। ঠিক আছে, বিকজ ইউ আর রাইট নাও তুমি কিন্তু আনএমপ্লয়েড, এখনো কিন্তু জয়েন করোনি। ঠিক আছে, এসডিএম অফিসে যাও, ওনারাই কিন্তু বলে দেবেন। ঠিক আছে, সো এই অফারটা ফিল আপ করে সেটার সাথে সমস্ত যা যা ডকুমেন্টস বললাম সেগুলো অ্যাটাচ করে তোমরা অফিসে নিয়ে জমা দেবে উইদিন দ্য স্টিপুলেটেড ডেট, যে ডেটের মধ্যে ওনারা তোমাদের বলেছেন সেই ডেটের মধ্যে তোমরা জমা দেবে। তারপর তোমাদের কি হবে, পুলিশ ভেরিফিকেশন হবে।
ভালো করে বুঝে রাখবে, পুলিশ ভেরিফিকেশন, তোমাদের নিয়ারেস্ট থানা থেকে তোমাদেরকে ফোন করবে, ফোন করে যেতে বলবে, সেখানে আধার কার্ড, রেশন কার্ড বা হাইয়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেগুলো জেরক্স কপি নিয়ে ওনাদের কাছে তোমার নিজের সশরীরে যেতে হবে, নিয়ে জমা করে আসতে হবে, সেটাই হচ্ছে ভেরিফিকেশন। ওনারা ওই দিক থেকে পাঠিয়ে দেবেন, তারপর তোমার কাছে ফোন চলে আসবে। জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের জয়েনিং, সবার প্রথম আমরাই বলেছিলাম তোমাদেরকে জুন মাসেই তোমাদের জয়েনিং হবে, ঠিক আছে? জুন মাসের 2 তারিখ থেকে মোস্টলি তোমাদের জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে? কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে ইনিশিয়ালি যাবে, তারপর তোমাদের ওখান থেকে গোকুলনগরে ভাগ করে দেওয়া মানে দিয়ে দেওয়া হবে, কারণ কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে একসাথে 975 জনের কিন্তু জায়গা হবে না, ঠিক আছে? সো অল দ্য বেস্ট তোমাদের সবাইকে জানাই। যদি কোনো ডাউট থাকে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটা কিন্তু শেয়ার করো, সবাই যাতে দেখে, যারা এই পুলিশ কনস্টেবলের অফার ফিল আপ করতে যাদের সমস্যা হচ্ছে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে মনে যাতে আর কারোর যাতে কোনো কোয়েরি না থাকে, ঠিক আছে? এইবার দেখে রাখো, গতকালকে থেকে নিউজ বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বলছে যে শীঘ্রই নিয়োগ করা হবে 900 পিজিটি শিক্ষক। আগামী 6 মাসের মধ্যে 9 শতাধিক পোস্ট গ্রাজুয়েট শিক্ষক পদে নিয়োগ সম্পন্ন হবে, জানালেন রাজ্য শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার। দুদিন আগে একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে নতুন ট্রান্সফার পলিসি আসছে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজের জন্য, স্পেসিফিক্যালি এডুকেশন ডিপার্টমেন্টে 5 বছর 10 বছর ধরে যারা এক জায়গায় কর্মরত তাদের জন্য, ঠিক আছে? সেটা মোস্টলি 1 মাস বা 1.5 মাসের মধ্যে ক্যাবিনেটে সেটা প্লেস করা হবে, ক্যাবিনেটের অ্যাপ্রুভেলের জন্য। তারপরেই হয়তো নিউ ট্রান্সফার পলিসি ইমপ্লিমেন্ট হতে পারে শিক্ষা দপ্তরের জন্য, রাজ্য শিক্ষা দপ্তরের জন্য, ঠিক আছে? সেটা আমরা টাইম টু টাইম জানিয়ে দেবো। অ্যাজ অফ নাও তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে এই নিউজটা সত্যি কিনা, আমরা এখনো খবর নেইনি। আমরা যতটুকু খবর নিয়েছি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে, যে আপকামিং কি কি সরকারি চাকরি আসছে, ওনাদের দপ্তর থেকে নোটিফিকেশন বেরোবে। 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার নেওয়া হবে, খুব তাড়াতাড়ি বেরোবে নোটিফিকেশনটা, এর মধ্যেই হয়তো বেরিয়ে যাবে, ঠিক আছে? সেটার জন্য মন্টিসরি ট্রেনিং এর সার্টিফিকেট লাগবে। তাছাড়া 118টা পোস্টে পোস্ট গ্রাজুয়েট টিচার, কম্পিউটার সায়েন্সের টিচারের নোটিফিকেশন জুনের শেষে বা জুলাই বেরোবে, কারণ এটা রিক্রুটমেন্ট রুলস নিয়ে মডিফাই করার অনেক চিঠি কিন্তু জমা পড়েছে দপ্তরে প্লাস অনারেবল সিএম এর কাছে, কারণ রিক্রুটমেন্ট রুলস মডিফাই করা দরকার। যাদের এমটেক বিটেক আছে ইন কম্পিউটার সায়েন্স বা আইটি, এদের কিন্তু ম্যাক্সিমামের কিন্তু বিএড নেই। কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়তেও পিজিটি কম্পিউটার সায়েন্সে বিএড লাগে না। সো কেন বিএডটা ম্যান্ডেটরি করা হলো, মাইট বি এটা মডিফিকেশন হওয়ার একটা চান্স আছে, যখনই কোনো আপডেট পাবো আমরা জানিয়ে দেবো। তবে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো, ঠিক আছে? তবে যেহেতু 2017-র পরে কোনো পিজিটি টিচার রিক্রুটমেন্ট হয়নি, এইবার একটা ভালো সংখ্যার ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে। তোমরা সবাই যারা জিটি পরীক্ষা ভালো হয়নি বা টেট 1 তোমরা দিয়েছো বা জিটি পরীক্ষা ভালো হয়েছে, এবার আরো উপরে উঠতে চাও, তোমরা আপকামিং এপিজিটি টিচার রিক্রুটমেন্টের জন্য তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক আছে? আর নেক্সট টেট 1 টেট 2 নোটিফিকেশন 26-এর মধ্যে আসবে, এই বছর কিন্তু কোনো চান্স নেই, ঠিক আছে? আর প্রেজেন্টলি 1000-এর উপরে পোস্ট এপ্রুভ আছে টেট 1-এর জন্য, টেট 2-এর জন্য 300-এর উপরে পোস্ট। আবার ক্যাবিনেট হবে, এর মধ্যে কিন্তু এপ্রুভেল হবে। ইতিমধ্যেই বলে দিই, গত পরশুদিন আজকে হচ্ছে 16th মে, 14th মে কিন্তু ক্যাবিনেট মিটিং হয়েছিল একটা, 14th মে, ঠিক আছে? প্রচুর ক্রাইসিস আছে বিভিন্ন সরকারি স্কুলে টিচারের। সো আশা করছি টিআরবিটি এই জিনিসটা দেখে আরো আপকামিং দিন অনেক টিচার রিক্রুটমেন্ট কিন্তু বেরোবে, ঠিক আছে? অবশ্যই তোমরা প্রিপারেশন নাও, টেট পরীক্ষার প্রিপারেশন নাও, পিজিটির প্রিপারেশন নাও, এসটিজিটির প্রিপারেশন নাও, এসটিপিজিটির প্রিপারেশন নাও, ঠিক আছে? কোন সময় কোনটা বেরিয়ে যায়, এখন কোশ্চেনের ধরন তোমরা দেখেছো, 1 বছর মিনিমাম না পড়লে ডেডিকেটেড ওয়েতে তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে না, ঠিক আছে? তো প্রিপারেশন নাও, আমরা আছি, তোমাদের সব আপডেটেড নিউজ আমরা দিয়ে দেবো। তোমরা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।